একতরফা পানি প্রত্যাহারে অকার্যকর হয়ে পড়েছে তিস্তা সেচ প্রকল্প। উত্তরের ৩৫টি উপজেলার প্রায় ৫.৫ লাখ হেক্টর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যে দেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, কিন্তু এখন মাত্র ৬০,০০০ হেক্টর জমিতেও সেচ সুবিধা দেওয়া যাচ্ছে না। নীলফামারী প্রতিনিধি মাহবুবুর রহমান মনির রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। তিস্তা সেচ প্রকল্প এলাকায় এভাবেই পানি তোলা আর শ্যালো মেশিন বসানোর দৃশ্যই বলে দেয় প্রকল্পের করুণ অবস্থার কথা। ১৯৯৮ সালে লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারেজের নির্মাণ কাজ শেষ হয়। লক্ষ্য ছিল শুষ্ক মৌসুমে উত্তরের রংপুর, দিনাজপুর, নীলফামারী, জয়পুরহাট ও বগুড়ার ৩৫টি উপজেলার ৫,৫৪,০০০ হেক্টর জমিতে সেচ দেওয়া হবে, কিন্তু প্রায় ৫ লাখ হেক্টর জমিতে এ সুবিধা পাওয়া যাচ্ছে না। এই যে সারা মরে যাচ্ছে, আমরা শ্যালো মেশিন দিয়ে পানি আনিয়া আবার ওই যে বালতিত করিয়া পানি সেচিয়া জমিতে ভরেছে। তা আমার ভুই এখনো যাচ্ছে ফাটিয়া, এত কোনো পানি নেই। এই সরকার এই প্রজেক্ট দিয়ে আমার লাভ হলো কি? আবার তো কোনো পানি নেই। এই মেশিন দেখে পোষাইবে, আমার পোষাইবে না। নালার পানি তো ছাড়ে না, তাহলে কি করি? আমার ভাপের ধান মারা যাচ্ছে। শুকনো মৌসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে খরস্রোতা তিস্তার বুকে ধুধু করে বালি। তবে বর্ষায় থাকে বিপরীত চিত্র। উজান থেকে নেমে আসে পানির ঢল, খুলে দিতে হয় ব্যারেজের সবকটি গেট। প্লাবিত হয় উত্তরের ভাটি অঞ্চল। বন্যার সময় যখন আমাদের পানি প্রয়োজন হয় না, তখন তারা ওখান থেকে আমরা প্রচুর পরিমাণে পানি পাই, যার কারণে এই এলাকা প্লাবিত হয়ে যায়। আবার যখন পানি প্রয়োজন, বিশেষ করে শুষ্ক মৌসুমে, ভারত সরকার পানিটা তাদের কাজে ব্যবহার করে, আর তখন এই পাশে এটা বন্ধ করে দেয়। পানি না পাওয়ার কারণে কৃষকরা তখন আবার শুষ্ক মৌসুমে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বাভাবিক সেচ কার্যক্রম পরিচালনার জন্য তিস্তা নদীতে ২০,০০০ কিউসেক পানির প্রয়োজন হলেও পাওয়া যায় মাত্র ৬০০ কিউসেক। নদীতে পানি না থাকার দরুন আমাদের এই ৬০,৫০০ হেক্টর জমি আবাদ করতে, বড় আবাদ করতে পারে, এতে যে পানি লাগে তাতে ৩ থেকে ৪,০০০ পানি লাগে, কিন্তু নদীতে পানি নাই বললেই চলে। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন জেআরসিতে আলোচনা হলেও তিস্তার পানি সমস্যার সমাধান হয়নি কোনো। তিস্তার পানির ন্যায্য হিস্যা চায় ভুক্তভোগী এসব মানুষ। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।